বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না এই স্লোগানকে ধারণের মধ্য দিয়ে এগিয়ে চলছে ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিপি। বাংলাদেশের অন্যান্য সাধারণ মানুষের মতো করেই আমরা কেউ বগুড়ায় জন্ম নিয়েছি, কেউ বরিশালে জন্ম নিয়েছি, কেউ নারায়ণগঞ্জে জন্ম নিয়েছি, একজন এক এক এলাকায় জন্ম নিয়েছি। আজকে কে কোন জেলায় জন্ম নিয়েছে সেটিও এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে যে অমুকের বাড়ি অমুক জেলায় তার মানে সে ভালো না, অমুকের বাড়ি তমুক জেলায় তার মানে সে ভালো না। এই যে প্রক্রিয়ার একটা পলিটিক্স চলছে সারা দেশে, তার প্রতিবাদ আমরা আজকে জানাচ্ছি। সেই সাথে নতুন ধারা বাংলাদেশ এনডিপির পক্ষ থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যারা রয়েছেন তাদের প্রতি অনুরোধ জানাবো। আজ একটা বিশেষ জেলার উপরে হামলা হয়েছে, কালকে হয়তো আপনার বগুড়া, আপনার নারায়ণগঞ্জ, আপনার বরিশাল, আপনার পটুয়াখালী, আপনার বরগুনা অথবা আপনার অন্য কোনো জেলায় তারা এইরকম মত তৈরি করতে পারে যে আপনারা তাদের মতের সাথে দ্বিমত পোষণ করেছেন। নতুন ধারা বাংলাদেশ এনডিপি দ্বিমত পোষণের চিন্তা থেকেই, দ্বিমত পোষণের বাক স্বাধীনতার চিন্তা থেকেই এই নতুন ধারার রাজনীতির সূচনা করেছিল 2012 সালের 30 ডিসেম্বর। অন্যায় অপরাধীর বিরুদ্ধে কথা না বলতে পারলে সেটা কোনো জীবনই না, এমন একটা স্বপ্ন থেকে, এমন একটা চিন্তা থেকে আমরা রাজনীতি শুরু করি 2012 সালের 30 ডিসেম্বর। জাতীয় প্রেস ক্লাবে সেই আন্দোলন, সেই রেড র্যালি, সেই স্লোগান মুখর কর্মসূচির মধ্য দিয়ে যে পথ চলা শুরু হয়েছিল, সেই পথ চলাই শেখ হাসিনার সকল অন্যায়ের বিরুদ্ধে, ফ্যাসিস্টদের ফ্যাসিজমের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিল। আজকে নতুন ধারা বাংলাদেশ এনডিপি সেই ফ্যাসিস্ট আমলে দুবার নিবন্ধনের আবেদন করেছে, কিন্তু নিবন্ধন থেকে বঞ্চিত হয়েছে। আজকে আমরা তারই ধারাবাহিকতায় তৃতীয় দফায় এখন তারা বলছে এটি একটি অভ্যুত্থান ছিল, এটি একটি অমুক ছিল, তমুক ছিল। তারা এক একজন এক একভাবে এটিকে অভিহিত করছে, কিন্তু যেই ভাষাতেই অভিহিত করুক না কেন এটা একটা আন্দোলন ছিল, এটা হচ্ছে চিরন্তন সত্য কথা। সেই আন্দোলনের মধ্য দিয়ে আসা একটি সরকার আজকে নিবন্ধনের জন্য আবেদনপত্র চেয়েছিলেন। আমরা আবেদন করেছি, ৭,৮০০ পৃষ্ঠার আবেদনপত্র করে দিয়েছি। সেই আবেদনপত্রে আমরা সারা দেশের ১২৪টি জেলা, ১২৪টি উপজেলা, ২৪টি জেলা, মোট ১২৮টি কমিটি আমরা আবেদন করেছি, জমা দিয়েছি। সেখানে আমাদের গঠনতন্ত্র ছিল, সেখানে আমাদের কেন্দ্রীয় কমিটি ছিল, সেখানে আমাদের সারা দেশের সকল কমিটি ছিল। এত কিছু জমা দেওয়ার পরে ইভেন ব্যাংক স্টেটমেন্ট ছিল, তারা ব্যাংক স্টেটমেন্ট চেয়েছে, ব্যাংকের অ্যাকাউন্টের স্থিতি জানতে চেয়েছে, সেটা দিয়েছি, ট্রেজারারি চালান কপি দিয়েছি। এরপরেও তারা কি করলো, ১৪৪টা দলকে তারা আজকে চিঠি ধরিয়ে দিয়েছে। আমি সেই চিঠি গ্রহণ করতে এসেছি, আমার সাথে এসেছেন নতুন ধারা বাংলাদেশ এনডিপির সংগ্রামী প্রেসিডিয়াম মেম্বার এবং ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মির্জা আলম, এসছেন সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা। আমরা তৃণমূল পর্যায়ে, আমি যেই কথা দিয়ে শুরু করেছিলাম যে আমরা তৃণমূল থেকে এসেছি, এক একজন এক এক জেলায় জন্ম নিয়েছি, আমরা বৈষম্য দেখতে চাই। আজকে এই বৈষম্য বিরোধী আন্দোলনের পর গত ১১ মাস ১৮ দিন পরে আমরা সেই বৈষম্য শিকার হচ্ছি। তাদেরকে চিঠি দিয়েছে আনুষ্ঠানিকভাবে, তাদের শত শত নেতাকর্মী ভিতরে ঢুকেছে, তারপর তাদেরকে চিঠি দিয়েছে। আর আমাদের ৩ জন ভিতরে ঢুকতে চেয়েছি, তাদেরকে তারা ঢুকতেই দেয়, অ্যালাউই করে, 2 জনকে অ্যালাউ করেছে, আরেকজনকে তারা অ্যালাউ করে। এই যে একটা বৈষম্য, সেই বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধে থাকার লক্ষ্য থেকে নতুন ধারার রাজনীতি। এই রাজনীতি শুধু কথায় নয়, কথায় চিরা যেমন ভেজে না, ঠিক তেমনি আমরা শুধু কথায় জনগণের দাবি বাস্তবায়ন করতে পারবো না, এটি আমরা জানি। আর এই কারণেই নতুন ধারা বাংলাদেশ এনডিপি মবের রাজনীতিকে প্রতিহত করতে চায়। কোনো জেলাকে কেন্দ্র করে এরকম একটা সংঘাত, সংকট আমরা দেখতে চাই না। নতুন ধারা বাংলাদেশ এনডিপি বৈষম্য মুক্ত বাংলাদেশ চায় বলেই গত 12 বছর যুগপদে নয়, মহাজোটে নয়, মঞ্চে নয়, অ্যালায়েন্সে নয়, মোর্চায় নয়, শুধুমাত্র জনগণের পাশে থেকেছে। নতুন ধারা বাংলাদেশ এনডিপি আজকের যে পথ চলা, সেই পথ চলার একটা মাত্র চিন্তা, সেই চিন্তাটা কি? আমার বাংলাদেশ। সেই চিন্তাটা কি? আমার বাংলাদেশের মানচিত্র। সেই চিন্তাটা কি? আমার বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব। সব মিলিয়ে সর্বশেষ গিয়ে ৫৬,০০০ বর্গমাইলই আমাদের শুরু এবং শেষ কথা। এই যে শুরু এবং শেষের কথা, আমার বাংলাদেশ, এই আমার বাংলাদেশ শব্দটাকে ব্যবহার করে অনেকে পলিটিক্যাল পার্টিও করেছে। যারা পলিটিক্যাল পার্টি করেছেন তারা বাংলাদেশের সার্বভৌমত্বকে অস্বীকার করছে। গতকালকে একটা সমাবেশ হয়েছে, লক্ষ লক্ষ মানুষ তারা দেখিয়েছে। বিনিময়ে কি হয়েছে?
15 কোটি থেকে 25 কোটি টাকা তারা খরচ করেছেন এই সমাবেশকে কেন্দ্র করে, কিন্তু এই সমাবেশের পাশেই ভাসমান মানুষরা রাস্তার পাশে ঘুমিয়েছে। এই বন্ধুরা যারা যেখান থেকে দেখছেন সবাইকে বলব, বাংলাদেশকে ভালোবাসার জন্য নতুন ধারার রাজনীতি, আমরা অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে চাই, এমন চিঠির উত্তর আমরা যথাযথভাবে দিতে চাই। আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা একটু সহমত পোষণ শুনব। প্রথমে সহমত পোষণ শোনানোর জন্য আহ্বান জানাচ্ছি নতুন ধারা বাংলাদেশ এনডিপির সাংগঠনিক সম্পাদক ওয়াজিদ রানা। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারার অঙ্গীকার যেখান থেকে দেখছেন সবার প্রতি আজকে বলতে চাই যে জাতীয় বেইমানের আর এক নাম এনসিপি। আমি নামটা বলেই দিলাম, কারণটা হলো এই জন্যই যে দল শহীদদের রক্তের সাথে বেইমানি করে, যে দলের ভিতরে ধর্ষণের প্রবণতা বৃদ্ধি পায়, সেই দল কখনো মানুষের কল্যাণে এগিয়ে আসতে পারে। অত্যন্ত দুঃখের সাথে আমি বলতে চাই যে বৈষম্য দূর করার জন্য যে আন্দোলন ছিল, এখন হলো বৈষম্যই সৃষ্টি হয়ে যাবে। তারই একটা উদাহরণ, আজকে আমরা নির্বাচন কমিশনের কিছু গ্রহণ করতে এসেছিলাম। আমরা 3 জন এসেছিলাম, 2 জনকে অনুমতি দেওয়া হয়েছে, মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং ভারপ্রাপ্ত মহাসচিব। এই যে বৈষম্য, অথচ অন্যান্য দলে যারা এসেছে তারা কিন্তু ঠিকই শত শত লোক নিয়ে চলতে, এটা অত্যন্ত দুঃখের। এই বৈষম্য কেন? এই বৈষম্য দূর করার জন্য নতুন ধারা 2012 সালের 30শে ডিসেম্বরে এর আত্মপ্রকাশ করে। যেখানে অন্যায়, যেখানে মানুষের সুখ দুঃখের কথা হলো, সেটাই হলো নতুন ধারা বাংলাদেশ। আরও জানাতে চাই, বিগত 25 সরকারের আমলে আমরা 2বার নিবন্ধনের আবেদন করেছিলাম, কিন্তু তারা আমাদের এই আবেদনকে গ্রহণ করেনি। তৃতীয়বারের মতো আবারও আমরা জমা দিয়েছি। শুধু জমা দেওয়া নয়, জমা দেওয়ার যে শর্তগুলো ছিল সবগুলোই আমরা পূরণ করেছি। পূরণ করার পরেও আমাদেরকে চিঠি দেওয়া হয়, শুধু আমাদের কাছে 144টি অনিবন্ধিত দলকে চিঠি দেওয়া হয়েছে। চিঠি দিচ্ছে, এটা দুঃখের বিষয় না। দুঃখের বিষয় হলো যে 144টি অনিবন্ধিত দল যারা আবেদন করেছে সকলকে একই চিঠি কেন দেওয়া হয়েছে? এটা কেন? আমরা যে নিবন্ধন করেছি আবেদন, সেখানে যে যে শর্ত ছিল সব শর্তে মানা হয়েছে। আর আমরা যখন এই আবেদন জমা দিতে আসি, সেই দিন দেখেছি 144-এর ভিতরে খাওয়াও পড়ে যে সামান্য সর্বোচ্চ হলে 20 পাতা হবে। আমরা 7080 পৃষ্ঠার নিবন্ধন কাগজপত্র যা ছিল সব জমা দেওয়া। এরপরেও মানে দুঃখের বিষয়টা হলো এটাই, দেশবাসী আপনারা যেখান থেকে দেখছেন, শুধু এটাই বলবো যে দেখেন বৈষম্য কীভাবে হয়। 144টি অনিবন্ধিত বলে একই চিঠি হয় কি? এই যে অনিয়ম, এই অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য নতুন ধারা বাংলাদেশের সৃষ্টি, যেখানে মানুষ যেন আশ্রয় পায়, যেখানে মানুষ ভরসা পায়, যেখানে মানুষের নির্বিঘ্নে কথা বলতে পারে, তার সেই প্ল্যাটফর্মের নামই হলো নতুন ধারা বাংলাদেশের এনডিপি। আমরা প্রধান নির্বাচন কমিশনের কাছে আবেদন করব আমাদের দলকে নিবন্ধন করে 18 কোটি মানুষের সেবা করার জন্য তৈরি করে দেয়। এই প্রত্যাশা রেখে আমি আমার সর্বোচ্চ শেষ করছি। বিজয় বাংলাদেশ, বিজয়। সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আরও একটু কথা শুনবো, আমাদের মহাসচিব আমাদের সাথে রয়েছেন। আমি চিঠিটা পড়ছিলাম রানা ভাইয়ের কথা বলতে বলতে, আমি রানা ভাইকে বলছিলাম যে আমার মাথা গরম হয়ে যেতে পারে, কারণ অদ্ভুত একই চিঠি সবাইকে দিচ্ছে। এখানে তিনি বলেছেন যে কমিটির সদস্যদের মোবাইল নাম্বার, এনআইডি নম্বর, সম্মিলিত তালিকা নেই, কেন্দ্রীয় দপ্তরে ভাড়া চুক্তি থেকে কপি ও ভারত রশিদ দলের মালিকানার দলিল সংযুক্ত নাই। এই কথাগুলো তারা বানিয়ে লিখেছে, এখন বানোয়ার সব। তারপর লিখেছে যে দপ্তরের তালিকা সংযুক্ত নেই, 22 প্রশাসনিক জেলা কার্যকর জেলা দপ্তরের সংযুক্ত নেই, 11টি জেলা কমিটির সদস্যের মোবাইল নম্বর, এনআইডি নাই, এটা ওটা সেটা যা লিখেছে অধিকাংশ বানোয়ার লিখেছে।
এই যে বানোয়াট লিখেছে এর প্রমাণ